কোরআনের এই বিধানের কথা যখন সমাজে আলোচনা করা হয়, তখন যারার গাড়ে ইহুদি খ্রিস্টানের বেইনসাফি আইনের বুথ ছোঁয়ার, এরা বলে এটা মানবাধিকারের লঙ্ঘন, একটা জ্যান্ত মানুষের হাত কেটে ফেলে দেওয়া মানবাধিকারের লঙ্ঘন, একটা জ্যান্ত মানুষের অঙ্গ কেটে ফেলে দেওয়া মানবাধিকারের লঙ্ঘন। এই জুলুম, এই মানবাধিকার লঙ্ঘনমূলক শাস্তি আদালতে প্রয়োগ করা যাবে না। আমি এই কথার জবাব দেওয়ার আগে আপনাদের জিজ্ঞেস করতে চাই, ধরেন একটা মানুষের আঙ্গুলে ক্যান্সার হইল, হয় না? হাসপাতালের বড় ডাক্তার বলে দিলেন তোমার এই আঙ্গুলের ক্যান্সার হাতের পাঞ্জা পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে, হাতের কবজি পর্যন্ত হাতটা কেটে ফেলে দিলে তোমার রক্ষা। কবজি পর্যন্ত এই ক্যান্সার আক্রান্ত হাতের কবজিটা কেটে ফেলে না দিলে এই ক্যান্সার তোমার সমস্ত শরীরে ছড়াবে, এর ফলে তুমি তোমার মরণ ছাড়া কোনো উপায় থাকবে না। তখন যদি কোনো পণ্ডিতের ঘরের পণ্ডিতে কয় হাত কেটে ফেলে দেওয়া মানবাধিকারের লঙ্ঘন, এ পণ্ডিত না বাটপার? তাইলে ডাক্তারের কথায় যদি হাত কেটে ফেলে দিতে পারো, আল্লাহর কথায় হাত কেটে ফেলে দিতে তোমার মাথায় এত ব্যথা হয় কেন? আসলেই বাটপার। খুনিরে প্রেসিডেন্টে মাফ করে দিতে পারে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। মর্ম হলো খুনিকে হত্যা করার বিধান মানুষের প্রাণের নিরাপত্তার জন্য রক্ষা কবচ। যে দেশের খুনিকে হত্যা করে ফেলা হয় সেই দেশে আর দ্বিতীয় কোনো খুনি জন্ম হওয়ার সাহস করে না। আর যে দেশের খুনিকে মাফ করে দেওয়া হয় সেখানে যেই খুনিরে মাফ করে দেওয়া হইল সে আরো 10টা খুন করবে, আর সে মাফ পাওয়ার কারণে এই সমাজে আরো 100টা খুনি তৈরি হবে। কাজেই দেশকে খুন খারাপি মুক্ত করার একমাত্র ব্যবস্থা হলো খুনিকে প্রাণদণ্ড দেওয়া। আল্লাহ বলেন খুন খারাপি মুক্ত দেশ প্রতিষ্ঠার জন্য খুনিকে প্রাণদণ্ড দেওয়া ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। আর আমাদের পণ্ডিতেরা বলে প্রেসিডেন্ট খুনি আসামিকে খুন প্রমাণ হওয়ার পরেও মাফ করে দেওয়ার অধিকার রাখে। খুনিয়ে যদি প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চায় তাহলে প্রেসিডেন্টে তারা প্রাণ ভিক্ষা দিতে পারে। আমার প্রশ্ন হলো প্রেসিডেন্ট খুনি আসামিরে প্রাণ ভিক্ষা দিব পরে তার নিজের প্রাণ কই পেয়েছিল? এটা দিকে আল্লাহর ভিক্ষা দেওয়া প্রাণ। প্রেসিডেন্টের নিজের প্রাণটা নিজে বানাইছে না আল্লাহর কাছ থেকে ভিক্ষা পাইছে? তুই দেখি নিজেই আল্লাহর কাছ থেকে ভিক্ষা পাইছস একটা প্রাণ, তুই আসামিরে আর একটা প্রাণ ভিক্ষা দেশ কর্তিকা, তুই ভিক্ষাটা পাইলে কোথায়? বলেন প্রাণের মালিক প্রেসিডেন্ট না প্রাণের মালিক আল্লাহ? প্রেসিডেন্ট কেমনে আসামিরে প্রাণ ভিক্ষা দেয়? তার জুলির মধ্যে প্রাণ কতগুলি আছে? বুঝে থাকলে বলুন, বাংলাদেশের আদালতে সুবিচার প্রতিষ্ঠিত না অবিচারে ভরা? অবিচারে ভরা। এবার শুনেন, রসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্রে, রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্রে ফাতেমা নামের একটা মেয়ের বিরুদ্ধে বিচার দায়ের করা হইল, চুরি করেছে। সাক্ষী প্রমাণের দ্বারা সাব্যস্ত হইল সত্যই চুরি করেছে। আল্লাহর বিধানে চুরের কি শাস্তি? হাত কাটা। কি শাস্তি? হাত কাটা। এটাও একটা এটা মানবাধিকার লঙ্ঘন। আর হাসপাতালের ডাক্তার যখন বলে হাত কেটে ফেলে দেওয়া ছাড়া ক্যান্সার থেকে রক্ষা নাই, তখন মানবাধিকার লঙ্ঘন হয় না। আল্লাহর হুকুম মানলে মানবাধিকার লঙ্ঘন হয়, ডাক্তারের হুকুম মানলে মানবাধিকার লঙ্ঘন হয় না। বুথে ধরলে কি বুদ্ধিজীবীদেরকে এইভাবেই ধরে? বুঝেন নাই কথাটা? ডাক্তারের হুকুমে হাত কাটলে মানবাধিকার লঙ্ঘন হয় না, আল্লাহর হুকুমে হাত কাটলে মানবাধিকার লঙ্ঘন হয়। এই মানবাধিকারের ঘরের মানবাধিকার শিখছস কার কাছ থেকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিধান মতো
হাত কাটার হুকুম দেবেন, সাব্যস্ত হইয়া গেছে। এমন সময় কয়েকজন সাহাবায়ে কেরাম রাসূলের কাছে ওই মহিলাটাকে হাত কাটার শাস্তি রেহাই করে দেওয়ার, কিছু হ্রাস করে দেওয়ার জন্য, হালকা করে দেওয়ার জন্য সুপারিশ করলেন। কয়েকজন সাহাবা রসুলকে বললেন, আল্লাহ রসুল, মহিলাটা বড় সম্ভ্রান্ত বংশের মহিলা, আজকে যদি চুরির কারণে তার হাতটা কেটে দেওয়া হয়, কাটা হাতটা জীবনভর তার কলঙ্ক বয়ে চলবে যে একদিন চুরি করেছিল, এই জন্য তার হাত কাটা গেছিল। সম্ভ্রান্ত বংশের মহিলাটাকে অন্য কোনো লঘু শাস্তি দিয়ে হাত কেটে ফেলাটা মাফ করে দেওয়ার জন্য আমরা সুপারিশ করি। এই কথা বলার সাথে সাথে রসুলের চেহারা মোবারক লাল হয়ে যেত। রাসূল রাগান্বিত হলে তার চেহারা লাল হয়ে যেত। এরপরে রসুল বললেন, এটা তো আরেকজনের মেয়ে ফাতেমা, আমার মেয়ে ফাতেমার যদি চুরি আদালতে সাব্যস্ত হয়, আল্লাহর বিধান পালন করতে আমার মেয়ের হাত কেটে দিতে আমি বাধ্য, মাফ করার অধিকার আমার না। এমন একটা অবিচারের আদালত বিশ্ববাসী পেয়েছিল রাসূল রাষ্ট্র প্রতিষ্ঠার কারণে। এমন একটা অবিচারের আদালত পেয়েছিল বিশ্ববাসী, না ন্যায় বিচারের আদালত পেয়েছিল বিশ্ববাসী। কিসের কারণে? রাসূল একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার কারণে। আপনাদের সমাজে যারা যারা রাজনীতি করেন, যে কোনো একটা রাজনৈতিক দলকে, দলের নেতাদেরকে জিজ্ঞেস করুন, রাষ্ট্রীয় জীবনে রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে তোমরা প্রতিজ্ঞাবদ্ধ কিনা? তোমাদের নিজেদের ব্যক্তি জীবনে রাসূলের আদর্শ অনুসরণ করো কিনা? তোমাদের নিজেদের পারিবারিক জীবনে রাসূলের আদর্শ অনুসরণ করো কিনা? তোমরা সামাজিক জীবনে রাসূলের আদর্শ গ্রহণ করো কিনা? যদি না করো, তাহলে লঙ্কা গিয়া যে তুমি রাক্ষস হইবা না, তার প্রমাণ কি? যে ব্যক্তি জীবনে রাসূলের আদর্শ পালন করে না, এক বডি ভাই ওই আদর্শ পালন করে দিব। আমার 3.5 হাত বডির মধ্যে যদি আমি রাসূলের আদর্শ বাস্তবায়ন করি, কিসের মধ্যে? 3.5 হাত বডির মধ্যে। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প আসবে বাধা দিতে? আসবে? কেউ বাধা দিতে আসবে না, পূর্ণ স্বাধীন। আমি আমার স্বাধীন 3.5 হাত বডির উপর রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে পূর্ণ স্বাধীন। আমি ইচ্ছা করলেই আমার মাথার চুল রাসূলের চুলের মতো রাখতে পারি, কেউ বাধা দেওয়ার মতো অধিকার নেই। আমি ইচ্ছা করলেই আমার মুখের মুছ রাসূলের আদর্শ মতো রাখতে পারি। আমি ইচ্ছা করলেই আমার মুখের দাড়িটা রাসূলের আদর্শ মতো রাখতে পারি। আমি ইচ্ছা করলেই আমার গায়ের জামাটা রাসূলের আদর্শ মতো লম্বা করতে পারি। আমি ইচ্ছা করলেই আমার লুঙ্গি ফাজামা রাসূলের আদর্শ মতো পায়ের গিরার উপরে পড়তে পারি কিনা? কিন্তু করি না। আন্দোলন করি, রাজনৈতিক দল করি, গদি ভাইয়া রাষ্ট্রে রাসূলের আদর্শ গ্রহণ করার জন্য দান্দালির আর জায়গা নাই। আপনারা এই মুহূর্তে আমাকে দাঁড় করান একটা টেবিলের উপর, দাঁড় করে যদি দেখেন আমার লঙ্গিটা গিরার নিচে চলে গেছে, তাহলে আমি লঙ্গিটা রাসূলের আদর্শ মতো পরি নাই। জীবনে আর কোনোদিন রাসূলের আদর্শের ওয়াজ করবো না। আমার অধিকার নাই মানুষকে রাসূলের আদর্শের কথা বলার। স্কেল আনেন, মাপেন আমার মুখের দাড়ি, যদি মাপে দেখেন আমার মুখের দাড়িটা রাসূলের আদর্শ মতো নাই, কান ধইরা তওবা করব, জীবনে আর আপনাদেরকে রাসূলের আদর্শের কথা শোনাবো না। বুঝে থাকলে বলেন, যার ব্যক্তি জীবনে রাসূলের আদর্শ অনুসৃত নয়, গদি ভাইলে রাসূলের আদর্শ মতো দেশ শাসন করবো, বাস্তব কথা না দান্দালি। এরকম দান্দালি রাজনীতি তো আমাদের দেশে চলে। তো রাসূল একটা রাষ্ট্র প্রতিষ্ঠার কারণে বিশ্ববাসী আদর্শ চরিত্রবান ব্যক্তি পেয়েছিল। রাসূল একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার কারণে বিশ্ববাসী দুর্নীতিমুক্ত নাগরিক সমাজ পেয়েছিল। রাসূল একটা রাষ্ট্র প্রতিষ্ঠার কারণে বিশ্ববাসী ন্যায় বিচারের আদালত পেয়েছিল। কি বিচারের আদালত পেয়েছিল? ন্যায় বিচারের আদালত পেয়েছিল।
ওই রকম রাষ্ট্র কি পৃথিবীতে আরো কোনো সময় প্রতিষ্ঠিত হতে পারে? একটা প্রশ্ন। রাসূল যে আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, এমন আদর্শ রাষ্ট্র কি আরো কখনো পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে পারে? একটা প্রশ্ন।